আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানব পজিশনাল নাম্বার সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে। পজিশনাল নাম্বার সিস্টেম কি বা স্থানিক আমাদের সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়। কোন একটা সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার মানকে প্রকাশ করার জন্য যখন ব্যবহৃত প্রতীকগুলোর বা অঙ্কগুলোর অবস্থানের মানের উপর ভিত্তি করে পুরো সংখ্যাটার মানকে নির্ণয় করা হয়, তখন তাকে আমরা বলি পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। এবং স্থানিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যার প্রকৃত মানকে প্রকাশ করার জন্য আমাকে কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে। এক নম্বর হচ্ছে, ধরো বেস বা ভিত্তি কি। বেস বা ভিত্তি হচ্ছে কোন একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। মৌলিক প্রতীক বা চিহ্নের সংখ্যা। মোট মৌলিক প্রতীক বা চিহ্নের সংখ্যা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি। এখন খেয়াল করো, ডেসিমেলের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে কয়টা আমরা জানি, 10টি। এবং 10টি কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা। এবং আমরা বাইনারির ক্ষেত্রে যদি বলি, বাইনারির ক্ষেত্রে এই সংখ্যা হচ্ছে দুইটি কি কি? 0 এবং 1। আমরা যদি বলি অক্টাল পদ্ধতির ক্ষেত্রে এই সংখ্যা কয়টি? 8টি। এবং 8টি কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা যদি বলি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ব্যবহৃত টোটাল অঙ্কের পরিমাণ হচ্ছে 16টি। কি কি? 0, 1, 2, 3, 4, তারপরে হচ্ছে কি আমাদের 5, 6, 7, 8, 9, তারপর হচ্ছে এ, বি, সি, ডি, ই এবং এফ, এই 16টি। এখন খেয়াল করে দেখো বেস বা ভিত্তিকে। বেস বা ভিত্তি হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে পজিশনাল নাম্বার সিস্টেমে যতগুলো মৌলিক চিহ্ন বা প্রতীক সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে তার বেস বা ভিত্তি। তো ডেসিমেলের ক্ষেত্রে এটা হচ্ছে ভিত্তি। এখন আমরা একটা সংখ্যাকে কিভাবে প্রকাশ করব, কারণ এটার মধ্যেও 5 আছে, এটার মধ্যে 5 আছে, এটার মধ্যে 5 আছে। তো সংখ্যা প্রকাশ করার জন্য আমরা এই বিষয়টা তিনটা ভাবে সংখ্যা প্রকাশ করা হয়। এক নম্বর, ধরো আমি একটা সংখ্যা লিখলাম, সংখ্যাটা লিখলাম ধরো 1, 2, 3। আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই 10 ভিত্তিক এইভাবে লিখতে পারি। অথবা আমি 2 নম্বরে এই সংখ্যাটিকে এভাবে লিখতে পারতাম, 1, 2, 3, 10 প্রতীক। এভাবে আমি এই সংখ্যাটিকে লিখতে পারতাম। এছাড়া আর একটা বিষয় হচ্ছে 3 নম্বরে, যে 1, 2, 3 এখানে কোনো কিছু ব্যবহার না করে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে এভাবে সংখ্যাটাকে লিখতে পারতাম। তো যদি ধরো আমার কাছে একটা বাইনারি সংখ্যা হয়, তাহলে বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা কি করতাম, ধরো 1 নম্বরে 1, 0, 0, 1, তাহলে এটাকে আমি এভাবে 2 লিখতে পারতাম। অথবা 2 নম্বর উদাহরণ আমরা এইভাবে লিখতে পারতাম 1, 0, 1, এখানে 2 লিখতে পারতাম। অথবা 3 নম্বরে আমরা এটাকে বলতে পারতাম 1, 0, 0, 1, 2। তো একটা সংখ্যাকে প্রকাশ করার জন্য এইভাবে প্রকাশ করা হয়। এখন আমরা দ্বিতীয়ত যেটা জানবো সেটা হচ্ছে বেস বা ভিত্তি। আমাদের বিষয়টা ক্লিয়ার। এখন স্থানীয় মান বা রেডিক্স পয়েন্টটা কি, এই বিষয়ে স্থানীয় মান আমরা কিভাবে নির্ণয় করব, বা রেডিক্স পয়েন্টের মাধ্যমে কিভাবে স্থানীয় মান নির্ণয়ে আমাদের সাহায্য নিতে হবে। যদি একটা ভগ্নাংশ সংখ্যা থাকে বা দশমিক থাকে, খেয়াল করো, তো আমরা স্থানীয় মান যদি নির্ণয় করতে যাই কোন একটা সংখ্যা, তাহলে আমাকে কি কি বিষয় লাগে স্থানীয় মান নির্ণয় করার জন্য। স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমত আমার হচ্ছে সংখ্যার নিজস্ব মান জানতে হবে। নিজস্ব মান লাগবে। সংখ্যার ব্যবহৃত বেস বা ভিত্তি সম্পর্কে জানতে হবে, কোন পদ্ধতিতে সংখ্যাটা লেখা হয়েছে সেটা আমাকে জানতে হবে। এরপরে আমি যদি এই দুটো বিষয় ক্লিয়ার হয়ে যায়, তারপরে আমাদের হচ্ছে অবস্থান জানতে হবে, তার অবস্থানটা কোথায় আছে, অবস্থান জানতে হবে। এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আমাদের কি করতে হয়, স্থানীয় মান নির্ণয়ের কথা। আরও একটা বিষয় হচ্ছে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট মানে হচ্ছে কোন একটা দশমিক ভগ্নাংশ সংখ্যার ইন্টিজার এবং হচ্ছে তোমার ফ্র্যাকশন ভগ্নাংশ দুটো অংশকে পৃথক করার জন্য ব্যবহার করা হয়। যেমন 1, 2, 3, 1, 2, 3, তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের ইন্টিজার বা পূর্ণ অংশ, আর এটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। মুখে বলতেছি একটু, আচ্ছা, ইন্টিজার, এটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট ধরা হয়।
এখন এই রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে দুইটা বিষয়কে উল্লেখ করা হয়। একটা হচ্ছে MSD মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর একটা হচ্ছে LSD লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে মোস্ট অর্থাৎ হচ্ছে LEAST লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট, সর্ববামেরটাকে বলা হবে সবচাইতে গুরুত্বের নাম্বার, আর সবচেয়ে ডানেরটাকে বলা হবে LSD। এখন কোথা থেকে শুরু হবে? এই যে রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে, সবচেয়ে বাম দিকের সংখ্যাটাই হচ্ছে MSD বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর সবচেয়ে ডান দিকের অংশটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এইটার উপর ভিত্তি করে আমরা কি করব? একটা সংখ্যার স্থানীয় মান নির্ণয় করবো। এখন আমরা একটা উদাহরণ দেখি যে আমরা কিভাবে একটা সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে পারি। ধরো আমার কাছে 1 2 3 এই সংখ্যাটা 10 ভিত্তিক একটা সংখ্যা ধরো দেওয়া আছে। তাহলে এখানে আমি যদি সংখ্যাগুলোর মান নির্ণয় করতে যাই, স্থানীয় মান নির্ণয় করতে চাই, তাহলে 1 2 3 এইটার অবস্থান কোথায়? একবারে তোমার শুরুতে। এটার স্থানীয় মান আমি 10 এর পাওয়ার 0 দিব, যেহেতু এটা 10 ভিত্তিক, এটার স্থানীয় মান হচ্ছে কত? 1। অর্থাৎ আমি যদি এটার স্থানীয় মান ধরি, তাহলে টোটাল স্থানীয় মান হবে 1 × 3, অর্থাৎ আমি বলতে পারি এটার স্থানীয় মান হচ্ছে 3। খেয়াল করো 2 এর উপরে পাওয়ার হবে কত? 10⁻1, অর্থাৎ আমি এখানে 2 হচ্ছে তার নিজস্ব মান, আর বেজের জন্য হচ্ছে 20, 10 × 20, তার মানে এটার স্থানীয় মান হচ্ছে, আমরা বলতে পারি এটার হচ্ছে কত? 20। খেয়াল করো এরপরে এই শেষেরটা 1, অর্থাৎ এর উপরে পাওয়ার সাথে গুণ হবে 10⁻2, অর্থাৎ এটা শতক স্থানীয় নাম্বার, 1 × 100, অর্থাৎ এটা হচ্ছে স্থানীয় মান হচ্ছে 100। এখন খেয়াল করো সবগুলো স্থানীয় মান যদি আমরা যোগ করে দিই, এই যে তোমার 120 আর এই যে 3, তার মানে 123। খেয়াল করছো? স্থানীয় মানগুলো প্রত্যেকটা নাম্বারের নিজস্ব স্থানীয় মান আছে, এবং সবগুলো যতগুলো নাম্বার একটা সংখ্যা লেখার জন্য যতগুলো প্রতীক ব্যবহার করা হবে বা চিহ্ন ব্যবহার করা হবে, সবগুলো অঙ্কের স্থানীয় মানগুলো যোগ করলে তুমি কি পাবা? মূল সংখ্যাটা পাবা। এখন খেয়াল করো যদি রেডিক্স পয়েন্ট দিয়ে একটি সংখ্যা বিভক্ত থাকে, তাহলে তুমি স্থানীয় মান কিভাবে নির্ণয় করবা? সেটার ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা অবলম্বন করতে হবে। এখানে তো পাওয়ার গুণ করে দিলাম। ধরো আমার কাছে এখানে আছে 2 3 4, এখানে লিখলাম 2 5 6। তাহলে আমরা জানি এই দিকে হচ্ছে আমাদের MSD আর এইদিকে হচ্ছে LSD। তো MSD অংশ লেখার জন্য আমাকে যেটা করতে হবে, MSD অংশ লেখার জন্য আমি যদি এখন এখান থেকে শুরু করি, দেখো এখান থেকে শুরু করলে আমার প্রত্যেকটার, কারণ এখানে আমি যত বাম থেকে ডান দিকে যাব তত আমার এখানে সংখ্যাগুলোর অবস্থান কী করতে হবে? এক করে পাওয়ার কমাইতে হবে। এখন এটা রেডিক্স পয়েন্টের প্রথম অবস্থানটি হচ্ছে 2 এর ক্ষেত্রে আমাদের এখানে 2-র সাথে গুণ হবে 2 10⁻⁻1। পরের অবস্থান হচ্ছে 5, তাহলে 2 10⁻⁻ কত? 2। পরেরটা হচ্ছে 6 10⁻⁻3। এইভাবে আমাদের এই যে প্রত্যেকটার স্থানীয় মান বের করবো। এটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। এখন সামনে আগাবো। এখন খেয়াল করে এটা হচ্ছে কত? 4, তাহলে 10⁻0। তারপর হচ্ছে 3, তার মানে হচ্ছে 3 10⁻1। তারপর হচ্ছে 2, তাহলে 2 10⁻2। অর্থাৎ এই যে রেডিক্স পয়েন্ট থেকে যত বামে যাব তত এখানে পাওয়ার 10⁻, আমাকে 1 2 3 পাওয়ার কমতে থাকবে, কারণ এগুলো হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট, সবচেয়ে কম গুরুত্বের নাম্বার। আর এটা এইদিকে কী করতে থাকবে? পাওয়ার বাড়তে থাকবে। অর্থাৎ আমরা এইদিকে হচ্ছে কি করবে? পাওয়ার বাড়ে, পাওয়ার হচ্ছে তোমার বৃদ্ধি পায়, আর এইদিকে হচ্ছে পাওয়ার কিভাবে? পাওয়ার হচ্ছে তোমার হ্রাস পায়, এই ছিল আমাদের কোন একটা সংখ্যার স্থানীয় মান নির্ণয় করার জন্য এইভাবে আমাদের কি করতে হয়? স্থানীয় মান নির্ণয় করতে হয়। এখন পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এই পজিশনাল নাম্বার সিস্টেমের পারস্পরিক পরিবর্তন সম্পর্কে জানবো। আজকে এই পর্যন্তই। সবার সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।